হচ্ছে 6 ডিসেম্বর আর আজকে আমি সকাল সকাল ব্লগ স্টার্ট করেছি। তার একটা কারণ আছে, বিকজ আজকে আমরা সবাই অফিস মেটসরা সবাই মিলে হচ্ছে পিকনিক যাচ্ছি। আমাদের এই উইন্টার সিজনের ফার্স্ট পিকনিক। তো আমি আজকে খুবই এক্সাইটেড পুরো দিনের জন্য। আজকে পুরো দিনটা আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে কোথায় যাচ্ছি আর কোথায় থাকছি, কি কি করছি, সব কিছুটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের সাথে থাকুন। আমরা অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি মন্দারমণি, এইটুকুটা বলতেই পারি। তো আজকে মন্দারমণি যাচ্ছি। প্রত্যেক বছরই আমাদের মন্দারমণি ট্যুর হয়। তো আমরা এই ডিসেম্বর জানুয়ারির দিকে মন্দারমণি যাই। তো এইবারেও তাই হচ্ছে। তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন এই ব্লগে কি কি শেয়ার করছি। তো এখন আমরা সবাই বেরোচ্ছি, সবাই রেডি। আমি অ্যাকচুয়ালি বাইকে যাচ্ছি আর বাকিরা যাচ্ছে হচ্ছে 4 হুইলারে। বাইকেও কিছুজন যাচ্ছে, যেহেতু 4 হুইলারে আমি অত অভ্যস্ত নয় আর একটু কনজেস্টেড লাগে আমার, তাই জন্য আমি আজকে বাইকে যাচ্ছি। তো চলুন স্টার্ট করি জার্নিটা। আর যেহেতু অফিসে হাফ ডে ছিল, তাই আমাদের এটাই প্ল্যান করেছিলাম যে আমরা অফিসটা কমপ্লিট করে তারপরেই হচ্ছে বেরোবো। তো আমরা প্রায় 12টা সাড়ে 12টার দিক করে বেরিয়ে গেছিলাম মন্দারমণির উদ্দেশ্যে। আমরা দীঘা তো অনেকবারই গেছি, কিন্তু দীঘার ভিড় ও কোলাহলের থেকে দূরে যদি একটু নিরিবিলিতে কাটানো যায় তাহলে মন্দ কি। তাই আমরা সবাই চলে এসেছিলাম এই উইকেন্ডটা মন্দারমণিতে স্পেন্ড করতে। তোমাদের মধ্যে যারা মন্দারমণির ব্যাপারে জানো না, মন্দারমণি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের একটি ফেমাস বিচ ডেস্টিনেশন। তো এতক্ষণে বেরিয়ে আমরা এগরা পৌঁছেছি। এখন এগরা বাস স্ট্যান্ডে আছি আমরা। বাজে এখন ঘড়িতে 1:30 আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো কিছু খেয়ে নিই, তারপরে আবার এগোচ্ছি। যেমনটা বললাম, আমরা এগরায় থেমে একটু লাঞ্চ করতে ঢুকেছিলাম। এটা একটা ছোট্ট বাঙালি রেস্টুরেন্ট। যেহেতু রোজকার চলতি হোটেল, রান্নাবান্না এখানে খুবই ভালো ছিল। তো এখানে সব রকমেরই খাবার পাওয়া যাচ্ছিল। তো আমরা নিয়েছিলাম একটা চিকেন থালি। থালির মধ্যে ছিল আলু পোস্ত, মিক্সড ভেজ, আলু ভাজা, ভাত আর চিকেন। জানো তো, একটা নতুন রকমের আইটেম দেখলাম, যেটা সচরাচর সব হোটেলে পাওয়া যায় না। মাছের তেলের ভাজা, যেটা পাতলা পাতলা পেঁয়াজ করে ভেজে দিয়েছিল। খুবই সুস্বাদু ছিল খেতে। দুপুরের খাওয়া সেরে আবার বেরিয়ে গেছিলাম। আরও প্রায় 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা মন্দারমণি। আজ আমাদের স্টে ছিল এম স্কোয়ার বিচ রিসর্ট। এটা একটা প্রচণ্ড ভালো প্রপার্টি। প্রথমত এটা একটু নিরিবিলির মধ্যে আর মন্দারমণির বিচ থেকে একদমই কাছে। জায়গাটা প্রচণ্ড সাজানো গুছানো। প্রথমে হচ্ছে পার্কিং স্পেসটা পার করেই বাচ্চাদের জন্য সব থেকে প্রিয় জায়গা, যেটা হচ্ছে একটা গার্ডেনের মতন বানানো আছে। আর এখানে বাচ্চাদের খেলার প্রত্যেকটা জিনিসই আপনারা পাবেন। আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসতে চাইছেন, তো এটা হচ্ছে সব থেকে অ্যাপ্ট জায়গা। প্লে এরিয়ার সাথে সাথে আপনি এখানে পুলেরও অ্যাভেবিলিটি পাবেন। একদমই রিসর্টে দাঁড়িয়ে সমুদ্র সুন্দর ভিউ পেয়ে যাবেন। তো পৌঁছে গেছি আমরা এখানে এম স্কোয়ার রিসর্টে মন্দারমণি। খুবই ভালো লাগছে, প্রপার্টিটা খুবই ভালো, খুবই ডিসেন্ট। এখানে আপনি সুইমিং পুলও পেয়ে যাবেন। বাকিটা ঘুরে দেখাচ্ছে, চলুন। রিসর্টটা এখানে 2 স্টোরের বিল্ডিং জুড়ে রয়েছে। তো এখানে নিচে প্লাস ওপরে আপনারা খুব ভালো রুমস পেয়ে যাবেন। তো আমরা প্রায় 4000 রুপিস পার নাইট হিসাবে ছিলাম। রুমের ট্যারিফের সাথে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, কিন্তু লাঞ্চ ও ডিনার অর্ডার করতে গেলে এখানে হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আছে, সেখান থেকে অর্ডার করে খেতে পারেন।
বিকেল হতেই সবাই মিলে ফ্রেশ হয়ে চলে গেলাম বিচের ধারে একটু মজা করতে। বিচের ধারে হরেক রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছিল, মনে হচ্ছিল ছোটবেলায় মেলায় ফিরে এসেছি। বিকেল আর সন্ধ্যের মাঝখানের এই সময়টা খুবই অপরূপ লাগছিল। এই সময় দেখুন আকাশটা কেমন হয়ে গেছিল, রংটা সত্যি সবসময় দেখা যায় না। তার মধ্যে সমুদ্রের মিষ্টি কোলাহল আর ঠান্ডার এক হালকা আমেজ। তো আমরা এখন বেরোচ্ছি এখান থেকে, এখন হচ্ছে ফেরার পালা। তো আমরা এখন কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে বাস নেব, তো একটু এগিয়ে দিচ্ছে আমাদেরকে, আমরা চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি ওরা সব একটু লেট করে বেরোবে, তো আজকে যেহেতু আমার একটা রিসেপশন আছে তো আমি আগেই বেরিয়ে যাচ্ছি যাতে একটু জলদি রেস্ট করে আবার রেডি হয়ে বেরোতে পারি। তো চলুন এগোই। এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি। এই যে দাদা আমাদেরকে ছাড়ছে, দাদা মানে হচ্ছে ড্রাইভার দাদা নয়, ঠিক আছে? আমাদের স্যার আমাদেরকে ছেড়ে দিচ্ছে হচ্ছে কন্ট্রাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড অবধি, তো ওখান থেকে আমরা এগিয়ে চলে যাব। তো বলো কেমন লাগলো ট্রিপটা? মজা পেয়েছো? সব মজা পেয়েছো? দারুণ। তো আমরা এখন এগোচ্ছি।